আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 2.5 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এখানে একটা নোট রয়েছে, এই নোটটা পড়তে হবে। এটা পড়ার পরে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এই নোটে মেইনলি পয়েম সম্পর্কে বলা হচ্ছে, মানে কবিতা কি, কবিতার বৈশিষ্ট্য কি, এটা আমরা এখান থেকে জানতে পারবো। এখানে দেখো বলা হচ্ছে এ পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারেরি রাইটিং। এ পোয়েম মানে একটি কবিতা হচ্ছে এক ধরনের লিটারেরি রাইটিং মানে সাহিত্যিক লেখা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। টু অফ দেম আর স্ট্যানজা অ্যান্ড রাইমিং। এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যানজা এবং রাইমিং। স্ট্যানজা কি এবং রাইমিং কি এটা বোঝানোর জন্য আমি একটু তোমাদেরকে লিটল থিংস কবিতায় নিয়ে যাই। দেখো এখানে যে কবিতাটা রয়েছে, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক দ্য মাইটি অশান অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। এই যে চার লাইন, এই চার লাইন মিলে একটা স্ট্যানজা। এভাবে দেখো এখানে একটু স্পেস দিয়ে আবার চার লাইন রয়েছে, এই চার লাইন মিলে আর একটা স্ট্যানজা, আবার চার লাইন রয়েছে, এই চার লাইন মিলে একটা স্ট্যানজা। তাহলে স্ট্যানজা হচ্ছে কতগুলো লাইন যদি একত্রে থাকে সেটা হয় স্ট্যানজা। এবং রাইমিং হচ্ছে কবিতার শেষের ওয়ার্ডের সাথে পরবর্তী আরেকটা লাইনের শেষের ওয়ার্ডের যে ছন্দ মিল, মানে উচ্চারণের যে মিল, সেটাকে বলা হয় রাইমিং। যেমন এখানে দেখো রয়েছে লিটল গ্রেইনস অফ স্যান্ড, এবং এই লাইনে রয়েছে অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। ইজ এ স্যান্ড ল্যান্ড, স্যান্ড ল্যান্ড, এটার শব্দের মিল আছে। হ্যাঁ, স্যান্ড ল্যান্ড, যদি এমন মিল থাকে তখন সেটাকে বলা হয় রাইমিং। তাহলে স্ট্যানজা হচ্ছে দুই বা ততোধিক লাইন যদি একত্রে থাকে তখন সেটা স্ট্যানজা হয়, এবং কোনো একটা লাইনের শেষের ওয়ার্ডের সাথে পরবর্তী আরেকটা লাইনের শেষের ওয়ার্ডের যে উচ্চারণের মিল সেটাকে বলা হয় রাইমিং। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখানে সেটাই বলা হচ্ছে যে কবিতায় অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে অন্যতম দুইটা বৈশিষ্ট্য হচ্ছে কবিতায় স্ট্যানজা থাকে এবং রাইমিং থাকে। দেখো স্ট্যানজা সম্পর্কে বলা হচ্ছে এ স্ট্যানজা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন আ পোয়েম। স্ট্যানজা হচ্ছে একটা কবিতার কতগুলো লাইনের সমষ্টি। ইট কনসিস্ট, কনসিস্ট মানে গঠিত, ইট কনসিস্ট অফ টু অর মোর লাইন্স অ্যারেঞ্জড টুগেদার অ্যাজ আ ইউনিট। এটা গঠিত হয়, মানে স্ট্যানজা গঠিত হয় দুই, টু অর মোর লাইন্স, দুই অথবা তার থেকেও বেশি লাইন মিলে, অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ আ ইউনিট, যদি একত্রে একসাথে দুই বা ততোধিক লাইন থাকে সেইটা তখন স্ট্যানজা হয়। মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইন্টু স্ট্যানজাস। এবং অধিকাংশ কবিতার ক্ষেত্রে মানে এই কবিতার লাইনগুলা বিভক্ত করা হয় ইন্টু স্ট্যানজাস, মানে স্ট্যানজার দ্বারা কবিতার লাইনগুলা বিভক্ত করা হয়। A stanza in a poem is like a paragraph in an essay. একটা স্ট্যানজা কবিতার মধ্যে এমনভাবে থাকে যেভাবে এসে বা রচনার ক্ষেত্রে প্যারাগ্রাফ থাকে ঠিক সেভাবে। লাইক এই যে তোমরা এখানে যে নোটটা রয়েছে, এই নোটটাকে মনে করো একটা রচনা বা এসে। এখন এই এসে দেখো তিনটা প্যারাগ্রাফে বিভক্ত। প্রথমটা হচ্ছে এই যে দুই লাইন, পরবর্তী আরেকটা প্যারাগ্রাফ রয়েছে এখানে তিন লাইন, এবং ফাইনালি আরেকটা প্যারাগ্রাফ রয়েছে। এটা হচ্ছে এসে বা কোনো একটা টেক্সট লেখার মধ্যে এভাবে থাকে, তখন সেটাকে আমরা বলি প্যারাগ্রাফ। কিন্তু কবিতার ক্ষেত্রে যখন কয়েকটা লাইন থাকবে তারপরে স্পেস দিয়ে আবার কয়েকটা লাইন, তখন সেটাকে বলা হয় স্ট্যানজা। আশা করছি স্ট্যানজা কি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার রাইমিং সম্পর্কে বলা হচ্ছে, দেখো দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস at the ends of the alternate lines of a poem, মানে একই রকম উচ্চারণের শব্দগুলা at the ends of the alternate lines of a poem, মানে এই লাইনের শেষের ওয়ার্ডের সাথে ওই লাইনের বা পরবর্তী আরেকটা লাইনের শেষের ওয়ার্ডের যে শব্দের মিল, উচ্চারণের মিল,
সেটাই হচ্ছে রাইমিং। আশা করছি স্ট্যানজা এবং রাইমিং তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের করতে হবে। এবং প্রশ্নের উত্তর শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, মানে কোনো প্রকার প্রশ্নের অ্যান্সারের দরকার হয় কিংবা কোনো ভিডিওর দরকার হয়, তাহলে ফেসবুকে আমার একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে। আমার এই গ্রুপে যোগদান করবে এবং তোমাদের সমস্যা নিয়ে আমার গ্রুপে পোস্ট করবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য। দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হাউ ম্যানি স্ট্যানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেলড লিটল থিংস। মানে উপরে যে কবিতাটা আমরা পড়েছিলাম লিটল থিংস, এই কবিতায় কয়টা স্ট্যানজা রয়েছে? আমরা তো দেখেছি এই কবিতায় 3টা স্ট্যানজা রয়েছে। তাহলে এটার অ্যান্সার আমরা লিখব, দ্য পোয়েম লিটল থিংস কনসিস্ট অফ 3 স্ট্যানজাস উইথ 12 লাইন্স। মানে এই কবিতাটা 3টা স্ট্যানজা নিয়ে গঠিত 12 লাইনের। উইথ 12 লাইন্স এটা না লিখলেও হয়, যেহেতু জানতে চাওয়া হচ্ছে কতগুলা স্ট্যানজা রয়েছে, তোমরা লিখতে পারো দ্য পোয়েম লিটল থিংস কনসিস্ট অফ 3 স্ট্যানজাস। পরবর্তী দেখো বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস। তোমরা তো রাইমিং কি বুঝতে পেরেছো? এখন যদি বুঝেই থাকো, এখানে দেখো একটা বক্স রয়েছে, ক্যাট, ডে, কোট, পিক, স্যান্ড, নাও। এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর সাথে এর রাইমিং ওয়ার্ড মিল করতে হবে। আশা করছি তোমরা এটা পারবে। দেখো আমি একটু বলে দিই, ক্যাট, ক্যাট এর রাইমিং ওয়ার্ড কোনটা হবে? ক্যাট হ্যাট, ক্যাট হ্যাট। কারণ ক্যাটের সাথে উচ্চারণের দিক থেকে হ্যাটের মিল রয়েছে, ক্যাট হ্যাট। এরপর রয়েছে ডে, ডে স্টে, ডে স্টে। এভাবে কোট, কোটের সাথে মিল রয়েছে কোট বোট, কোট বোট। পিক, কিক, পিক কিক। এভাবে তোমরা এই দুইটা করবে। আমি তো 4টা বলেই দিলাম, আশা করছি এই দুইটা তোমরা পারবে। পরবর্তী দেখো প্রশ্নে বলা হচ্ছে, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং লাইন্স। এখানে দেখো 3টা ধাপে 2টা করে লাইন রয়েছে। এখন বলা হচ্ছে তুমি কি এই লাইনগুলোর মধ্যে থেকে রাইমিং ওয়ার্ড আইডেন্টিফাই মানে শনাক্ত করতে পারো? যদি পারো তাহলে করো। দেখো প্রথম যে লাইন 2টা রয়েছে, লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। তাহলে এই 2টা লাইনের মধ্যে দেখো স্যান্ড ল্যান্ড, উচ্চারণের দিক থেকে কিন্তু মিল রয়েছে, স্যান্ড ল্যান্ড। পরবর্তী লাইন দেখো, হাম্বল থট দে বি অফ এন্টারনিটি। দেখো এই লাইনের শেষের ওয়ার্ড হচ্ছে বি এবং এই লাইনের শেষের ওয়ার্ড এন্টারনিটি, বি টি, বি টি, এই যে টি ওয়াই, টি মিল আছে, বি টি। তাহলে এটার ওয়ার্ড হচ্ছে বি, আর এটা যেহেতু একক কোনো ওয়ার্ড না, এটার সাথে প্রোটাই হবে, এজন্য এটার সাথে প্রো যে ওয়ার্ড এন্টারনিটি সেটাই হবে। তাহলে বি এন্টারনিটি, বি টি, এজন্য বি এটা রাইমিং ওয়ার্ড হবে এন্টারনিটি। পরবর্তী লাইনে বলা হচ্ছে দেখো, লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হেভেন অ্যাভাব। আশা করছি তোমরা এটা পারবে, লাভ অ্যাভাব। তাহলে এটার উত্তরে আমরা জাস্ট লিখবো এভাবে অ্যান্সার। রাইমিং ওয়ার্ডস, 1 নম্বরের রাইমিং ওয়ার্ডস হচ্ছে স্যান্ড ল্যান্ড, 2 নম্বরের রাইমিং ওয়ার্ডস বি এন্টারনিটি, 3 নম্বরের রাইমিং ওয়ার্ডস লাভ অ্যাভাব।